নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভিলেজ লাইফ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দুদিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে সব পুকুর ডুবে গিয়ে উঠে গিয়েছে রাস্তায় মাছ। সেটা আজকে তোমাদের দেখাবো। তার আগে এই যে আমি খিচুড়ি করবো আজকে, সেই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর আগের দিনে পোড়া পিঠে বসিয়েছিল, খিচুড়ি বসানোর আগে সেটা তুলে নিয়েছি। আর এবার এই যে কাটছি। আগের ভিডিওতে তোমরা তো দেখেছিলে যে পোড়া পিঠেটা কত বড়, তুলে রেখেছিলাম কিন্তু কাটিনি। তো চলো পিঠেগুলো কেটে নিই। আচ্ছা, তোমাদের কার কার পোড়া পিঠে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও। অত বড় পিঠেটা কাটতে একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু কাটতে বেশ ভালো লাগছিল। দেখো কেকের মতো কেমন পিস পিস করে সুন্দরভাবে কেটে নিয়েছি, আর পুরো এক তালা হয়ে গিয়েছে। তবে এই অনেকটা হয়ে গিয়েছে কাটা, থাক আর পুরোটা কাটবো না, অর্ধেকটা কাটবো। এগুলো খাওয়া শেষ হয়ে গেলে তারপরে আবার অর্ধেকটা কাটবো। তাই শুধু আমরা খাবো না, বাড়িতে সবাইকে 2 পিস 4 পিস করে দিতে হবে। তারপর কিছুটা কুটুম বাড়িতেও পাঠাবে। এই যে দেখো অর্ধেক পিঠেটাই এত বড়, তাহলে গোটাটা কত বড়? আগের ভিডিওতে তোমরা তো দেখেছিলে যে পিঠেটা কত বড় হয়েছিল। অর্ধেক পিঠেটাকে একটু ছোট করে কেটে রাখি, ওটাতে আর এবেলা হাত দেবো না। আর ওদিকে খিচুড়ির ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর সাথে একটু মুগ ডাল ভেজে দিয়েছিলাম। তো ভাতটা সেদ্ধ হয়ে যেতে আলু কটা ভেজে নিচ্ছি। আর এই যে দেখো এখনো পর্যন্ত কত বৃষ্টি হচ্ছে। তো রান্না করতে করতে একবার গিয়েছিলাম ঘাটে ছাতা নিয়ে, গিয়ে দেখছি আমাদের পুকুরের ওই পারে সবাই মাছ ধরছে। পাশাপাশি দুটো পুকুর আর মাঝখান থেকে রাস্তা, দুটো পুকুরই ডুবে গিয়েছে। পুকুরের জল ও পুকুরে যাচ্ছে, আর ওই পুকুরের জল এই পুকুরে আসছে, তাই রাস্তার মধ্যে মাছগুলো উঠে গিয়েছে। আর আজকে আমার রান্না তাড়াতাড়ি হয়ে গিয়েছে, একটু বেশি কিছু করিনি। খিচুড়ি করেছি আর ডিম ভাজা করেছি, আর পমফ্রেট মাছ ছিল, পমফ্রেট মাছের ঝাল করেছি। তাই বলি দেখি গিয়ে সবাই কেমন মাছ ধরছে রাস্তা থেকে। মাঝখানে আমি, আর এদিকে নদী হয়ে গেছে আমাদের, পুকুর ঘাট বলতে যাও। ধরবি তো, আমি এখানে ঘুরে পড়ি, সব আমার কাছে আসবে। সে পারো তো জায়গা শুই দে, ওই দে সরাই সরাই সরাই, মাছ উঠছে রে, সরাই সরাই। এরা এই পুকুরের মাছগুলো এই পুকুরে চলে যাবে, কেননা জলটা তো এদিকে যাচ্ছে। হ্যাঁ রে, জলডারা আছে, সব ধারেই আছে। আমার চাটা কি তোর হাসি দেখ, কাকের মতো হয়ে গেছে। আর কারা মাছ হচ্ছে, এই যে তারা বৃষ্টি ছড়ায়, ওখানে উঠবে। ওই তো ওই তো ওই তো ওর ভিতরে ঢুকে গেছে, ধর হাত দিয়ে ক্রস করে, ধর ধর ধর, হয়েছে যা। দেখবো কেমন ধরতে পারে বৃষ্টি। কই লেট আছে বাচ্চা, এই যে ছুটেছে। একটা কোথায় গেল? সে তো লেটা মাছের বাচ্চা, লেটা মাছ না শোল মাছ। এইটা তো একটা যাচ্ছে, এইটা তো এইটা একটা যাচ্ছে, এই ফলছে মাছ। এটা এই কতগুলো এই তো ঠিক ধরবো ওদের ডাক জাল নিয়ে। ধরতে পারি এই দিদি, ধরতে পারি না, অনেক মাছ ধরবো রে। চলে গেল, এই চলে গেল।
কি করছি কি রাখছি দেখা মৌটি মাছ পড়ে যাবে, বড় বড় মৌটি মাছগুলো। এই নয়ন লেট মাছ ধরেছিস না, এনে তোকে ধর। মাছ যাচ্ছে আমাদের এখান থেকে, পাশে পুকুর, এই পাশেও পুকুর, মাছ, এই দেখো মাছ বন্ধুরা। মরিমা ছাতা উড়ে যাচ্ছে, ছাতা উল্টে যাচ্ছে বন্ধুরা, মণিমা জল উঠে যাচ্ছে, রাস্তা দিয়ে ডুবে যাচ্ছে, আমাদের কোথায় কত দূর জল উঠে গেছে দেখো। এই দেখো বন্ধুরা যাচ্ছে, মণিমা ধরতে হবে এইখান থেকে, আবার উঠবে, ঠান্ডা লাগে এত ছাতায় ঢুকানো। এই তোর বালতি উল্টে যাবে হাওয়াতে। ও মণিমা হাই যা গেল তো, খালি গেছে, ধরেছে ও তেরি, তবে কই দেখি, ওই পা তুলে দিয়েছিল মাছে। ডান্ডি চলে গেছে। আমাদের এখানে পাশাপাশি 6টা-7টা পুকুর আছে, আর পুকুরগুলোর মাঝখান থেকেই শুধু রাস্তা আছে। আর সব পুকুরগুলো এরকম জল উঠে গিয়েছে, যেখান থেকে বেশি মাছ উঠে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে সবাই জাল দিয়ে ঘিরে দিয়েছে। তো যাই হোক, আমি ঘরে চলে এসেছি, এসে এই যে থালা বাসনগুলো মাজতে বসে গেছি। আমি রান্নাটা জাস্ট করেই চলে গেছিলাম মাছ ধরা দেখতে, থালা বাসনও মাজেনি আর রান্নাঘরও মুছিনি, তাই এসে বসে গেছি মাজতে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ, তাই আর ঘাটে যাইনি, এখানে বসে বসে মেজে নিচ্ছি। ওইদিকে শানু কাকিমাও বসে গেছে থালা বাসন মাজতে রান্না করে। আর রান্না করার আগে না খানিকটা ছাই তুলে রেখে দিয়েছিলাম, কেননা এই যে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, ঘাটে তো মাজতে যেতে পারবো না, তাই খানিকটা ছাই তুলে রেখে দিয়েছি ওই যে কড়াটা মাজবো বলে। আর যেহেতু উনুনে রান্না করা, তাই ছাই দিয়ে না মাজলে যেন ঠিক হয় না। হাই এ দেখো মণিমা বাসন মাজছে, তুলে ফেলে দিচ্ছে হাত দিয়ে, হাতটা ধুয়ে নিল, তারপরে এবার করে দেয় মাছ, মানে এগুলো মাজবে, মাজা হয়ে গেছে, এবার ধুবে। আর এই দেখো খুব জোরে বৃষ্টি এইছে, বৃষ্টি সারাদিন হচ্ছে এইদিকে, ধুচ্ছে এখন।
অনিমা কাঁচা লঙ্কা ছাড়া মাকে বলো কে, মাকে বলো কে, কমল দিয়ে আচ্ছা করে নিয়েছে। অদিদু বৃষ্টি হচ্ছে, সারাদিন হচ্ছে। আর এইদিকে মণিমা যা যা ধুয়েছিল সেইগুলো গুছিয়ে নিচ্ছে। ফের এবার কড়াইটাকে ধুবে, তাই তো? এবার কড়াইটাকে ধুবে, দেখো বলছে আমার বাবা পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাছলে বলো কে। কড়াইটা ধোয়া হয়ে গেছে, এগুলো নিয়ে নিচ্ছে। এটা পড়ে গেল গো চামচটা। থালা বাসন মেজে নিয়েছি, এবার রান্নাঘরটাকে মুছে নিচ্ছি, তারপর চান করবো, তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।